ডারউইনের রোদ যখন তেতে উঠছিল মারারা মাঠে, ঠিক তখনই যেন নিজের ভেতরের আগুনটা উস্কে দিলেন মেহেদী হাসান মিরাজ। কয়েকদিন আগেই প্রস্তুতি ম্যাচে ব্যাটিং ধসের মধ্যে অপরাজিত 109 রানের ইনিংস খেলে বুঝিয়ে দিয়েছিলেন এবারের সফরে চুপচাপ থাকার পাত্র তিনি নন। সেই ইঙ্গিতটাই যেন সত্যি হয়ে ধরা দিল টেস্টের তৃতীয় দিনে। অস্ট্রেলিয়ান পেসাররা যখন একের পর এক গোলাবর্ষণ চলাচ্ছেন, মিরাজের ব্যাট তখন ঢাল হয়ে দাঁড়িয়ে। মিচেল স্টার্কের সঙ্গে মাঠের মাঝে সেই ঝাঁঝালো বাক্য বিনিময়ও টলাতে পারেনি তার মনোযোগ। স্টার্ক যেন মনে করিয়ে দিতে চাইছিলেন এটা তার নিজের উঠান, বাংলাদেশ নয়। মিরাজ জবাব দিলেন ব্যাটেই, কথায় নয়। তাসকিন আহমেদকে নিয়ে গড়া 46 রানের জুটিতে ধীরে ধীরে লিড বাড়িয়ে নিয়ে গেলেন 220 রানে। শেষমেশ জশ হেজেলউডের বলে কিপার কেরির হাতে ধরা পড়ার আগে যোগ করে গেলেন কেরিয়ারের 10ম টেস্ট 50, 154 বলে 65, যাতে ছিল 5টি 4 আর 1টি ছক্কার ঝলক। বছর 5 আগে চট্টগ্রামে 8 নম্বরে নেমে গিয়ে তরুণ ছেলেটা প্রথম টেস্ট সেঞ্চুরি করে সবাইকে চমকে দিয়েছিলেন, সেই তিনি এখন দলের সহ অধিনায়ক। অভিজ্ঞতায় ঋদ্ধ, চাপের মুখে আরও নির্ভর। বিদেশের মাটিতে বারবার প্রমাণ করেছেন দলের সবচেয়ে অন্ধকার সময়ই যেন সবচেয়ে বেশি জ্বলে ওঠেন তিনি। মিরাজ ফেরার সময় স্কোরবোর্ডে বাংলাদেশ 418 রানে 9 উইকেট, লিড 220 রানের। 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে আসা একটা দলের জন্য এই সংখ্যাগুলো শুধু পরিসংখ্যান নয়, এ যেন এক অধ্যায়ের গল্প, যেখানে মিরাজ নামটাই এখন ভরসার আরেক নাম।